কেউ বড়লোক হয়েছে তার পিছনে তুমি লেগো না, তার সমালোচনা করো না। তুমি পরিশ্রম করো, যেমন করবে তেমন লাভ। হ্যাঁ, এই জীবন কেউ খুঁজে তুলে দিয়ে বড়লোক করতে পারবে না। তোমার চেষ্টাই তোমাকে বড় হতে হবে। কেউ তুলে দেবে না, কেউ অধিকার দেবে না, অধিকার কেড়ে নিতে হবে। দুনিয়ায় কেউ তোমাকে রাস্তা দেবে না, কেউ তোমাকে পৌঁছতে দেবে না। নিজের গুণের দ্বারা জায়গা তৈরি করবে, এই হচ্ছে সত্য। যদি বলো আমাকে একটু সুযোগ দিল না, আমাকে একটু করলো না, আমাকে সাহায্য করলো না, ও তুমি জীবনে দাঁড়াতে পারো। দেখেন সন্ত কবির ঠিক করে নিল, ও আমি গুরু কৃপা লাভ আমাকেই করতে হবে। কি করলে যেন না দেখতে পায়। ভোরবেলা আবছা অন্ধকার আছে ঘাটে, দেখবেন মায়েরাও আছেন, বাবারাও আছেন। এই যে পুকুর না, যারা যারা নিজের পুকুরে নাবেন, এই অন্যের সঙ্গে কথা বলতে বলতে নেমে যায় না, কিরে কাল যে তোরা হরিনাম শুনতে গেলি তা কি লীলা হলো, ওই বলছে আর ঘাটে নেমে যায়। আর আমরা যখন গান গাইতে যাই বলে ওই পুকুর আছে নেমে পড়েন, আমরা খালি খালি হাল টাচ্ছে জানেন। আর তারা কথা বলতে বলতে কিরে কাল কি লীলা হলো। বলেন তো ওদের জানা আছে জলের তলায় কোথায় কি আছে। এই যে স্বামী রামানন্দ এই প্রতিদিন নামে তো কত ধাপ আছে, কতটা পা দিতে হবে জানা আছে। গান গাইতে গাইতে উল্টো দিকে তাকাতে তাকাতে নেমে যাচ্ছে। আর আগের থেকে ঘাটে আর একটা ঘাট পড়ে আছে, মানে ঘাটে আর একটা কাঠ পড়ে আছে। কে? সন্ত কপির ঘাটে শুয়ে পড়ছে। বলে গুরুদেব যখন ঘাটে নামবে উল্টো দিকে তাকিয়ে হরিনাম গাইতে গাইতে নামবে। অন্ধকার বেলা, আবছা অন্ধকার আছে, আমাকে দেখতে পাবে না, বুকে পা দিয়ে দেবে, আমার গায়ে পা দিয়ে দেবে, চরণ ধুলি প্রাপ্ত হয়ে যাবো। গুরু কৃপা লাভের কায়দা দেখেছে, দেবে না। গুরুদেব চলে যাবে, পিছনে প্রণাম করে নেব যদি চরণ ধুলির দরকার হয়। আর নাহলে আমাদের অনেকে বলে শ্যামসুন্দর প্রভু একটু দাঁড়ান, দাঁড়ান, আমি চলে যাচ্ছি, আমাকে পিছন দিকে ডাকছেন, দাঁড়ান, আমাকে আপনাকে একটু প্রণাম করব। বাবা আপনার কি অহংকার, এ ঘাস আর থাকবে, এক রোদে পুড়ে যাবে। সাধুকে প্রণাম করবে, তার অহংকার তাকেই বলছে। একটু দাঁড়ান বাবা, একটু প্রণাম করি। আরে ও তো হরিকথা জীবনে শোনে না। সাধুকে দাঁড়াতে বলতে নেই, সাধু চরণ ধুলি নেব বলতে নেই, নিয়ে না, উনি চলে যাচ্ছে, পদধূলি তো রেখে যাচ্ছে। আরে দেখেন এই যে গুরুদেব দীক্ষা দেবে না, দীক্ষা দেবে না গুরুদেব, আমি জানি হবে, ছাড়লে হবে না, ছাড়লে আর পাবো না। এই জন্ম চলে গেলে সদ্গুরু আর নিতেই হবে, ওনার কাছ থেকেই নিতে হবে, বীজটা ওখান থেকেই নেই। কিভাবে? গুরুদেব কৃপা করো, ঘাটে শুয়ে আছে, ঘাটে ঘাটের মতো হয়ে শুয়ে আছে, আর এদিকে গুরুদেব নেমে যাচ্ছেন হরিনাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে ভক্তমণ্ডলী মায়েরা, ওর গায়ে পা দিয়ে দিল গুরুদেব, যেই পা দিয়ে দিল, দেখবেন রাধে রাধে, হরি বল হরি বল। কেউ যদি পড়ে যায়, আর রাস্তায় পড়ে যায়, কি বলে? হ্যাঁ মরে গেলাম গো, বাবা গো, মা গো, আমার গালাগালি অনেক রকম করে। কিন্তু সাধুরা যদি পড়ে যায় কি বলবে? যেটা চিরদিন সেদে যাচ্ছে, রাধে রাধে গিরধারী। আমি দেখেছি মারাত্মক ভাবে পড়ে গেল, বলে উঠলো গিরধারী, সেদিকে
এই সাধু সাধু রামানন্দ এ কার গায়ে পা দিয়ে দিল? কে রে এটা বলেন। আরে রাম কহ। হ্যাঁ দেখুন এই যে দীক্ষা হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। আরে রাম কহ। খেতে ডাকছেন তো নাকি? আচ্ছা বলতে হবে না কিচ্ছু জানি না। যাই হোক, কমিটি বারবার বলছে প্রসাদ পাওয়ার কথা, দয়া করে আপনারা প্রসাদ পেয়ে নেন। আর আমি আর 5 মিনিট গাইব, তারপর আমিও চলে যাব আপনাদের পিছনে। কি বন্ধ করে দেবো নাকি? আপনার খাবেন না যদি লাভরা না থাকে? ভক্তমন্ডলী মায়েরা, এরা যা ব্যবস্থা করছে এর থেকে অনেক ভালো ব্যবস্থা বাড়িতে আছে, কিন্তু এই ব্যবস্থাটা নাই। হবে এই হরিকথা হবে বাড়িতে, আজকে হচ্ছে, এটা নিয়ে নেন। আর অল্প সময় হয়ে গেল। হ্যাঁ বলো রাধা রমন কি? তাহলে মন দিয়ে শুনতে থাকেন। কি হলো? গুরুদেব ওই ঘাটে পা দিয়ে দিলেন, যে শুয়ে আছে সন্ত কবির তার বুকে পা তুলে দিল, দিয়ে কি বলছে? আরে রাম কহ, রাম কহ, রাম কহ, 3 বার বলে দিয়েছে। পা দিয়ে আবার তুলে নিয়ে বলছে রাম কহ, রাম কহ। আর যার গায়ে পা দিয়ে বললো রাম কহ, পেয়ে গেছি, পেয়ে গেছি। কি বললো গুরুদেব? আরে রাম কহ, রাম কহ, রাম কহ। দীক্ষা মন্ত্র কি হলো? সে শুয়ে শুয়ে বলছে গুরুদেব পেয়ে গেছি। গুরুদেব অন্ধকারে দেখতে পায় না, কে রে? কে বলে পেয়ে গেছি, পেয়ে গেছি বলে পালিয়ে যায়, চলে গেল, চলে গেল। আর গিয়ে মাকে প্রণাম করে বলছে মা পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। কি পেয়েছিস? দীক্ষা পেয়ে গেছি। সে কি রে? রামানন্দ প্রভু আমাকে না বলে দিল, তোকে দিয়ে দিল? বলে দেবে না, মনটা তুমি ধরতে পারো না। এই গুরুদেব আমাকে দিয়ে দিল, হ্যাঁ বললো, আমি সেই মন্ত্র পেয়ে গেছি। এখন শুরু হয়ে গেল কাজ। ওই যে দেওয়া মাত্র জল ঢালা শুরু হয়ে গেল, গাছ অঙ্কুর হতে লাগলো, বীজ, এইবার পাতা গজালো, তারপর ফুল এসে গেল, তারপরে ফল আসতে শুরু করলো, ডাল। এখন শুরু হয়ে গেল কি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ কৃষ্ণ, তোমরা গাও গাও কৃষ্ণ হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম হরি নাম, কৃষ্ণ নাম।
তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ মা, তুমি কাঁদছো মা? আমি কৃষ্ণ নাম গাইছি বলে তুমি কাঁদছো মা? খোকা রে, কৃষ্ণ নাম গাইলে কি হয় আমার জানা নেই রে। তুই হয়তো আনন্দ পাস, কিন্তু পেটে যে ভাত নাই রে, একটা পরনে কাপড় পাই না, এক মুঠো খেতে পাই না। তুই কি করছিস রে বাবা? আগে তবু একটু কাজ বাট করতিস, দীক্ষার পরে তুই তো আর করলি না। আসলে কি জানো মা, আমি করতে চাই জানো মা, কিন্তু হরি নাম করলে যেন আমি কেমন হয়ে যাই, আর আমার কিছু মনে থাকে না। শুধু মনে হয় এই নাম গাইতে গাইতে আমি প্রাণ ত্যাগ করবো। কবে দেখাবো একদিন মা মানে ওই কবিরকে না বলে রামানন্দ স্বামীর কাছে আবার গেলেন। বাবা, এ আপনি কি করলেন গরিবের বাড়িতে? আপনি কি মন্ত্র দিলেন? আমার ছেলে তো ওই নিয়েই মেতে আছে, একটু কর্ম করে না, কি করে খাবো ওকেই বা কি করে আমি বাঁচাবো? আপনি একটু উপায়। দাঁড়ান দাঁড়ান, তুমি কার কথা বলছো? আমি তাকে দীক্ষা দিয়েছি? আগে সে তো বললো আপনি দীক্ষা দিয়েছেন, আমি তোমাকে না করে দিয়েছি না? আমি কি করে তাকে দীক্ষা দিলাম? আমি জানলাম না? তাকে ডেকে নিয়ে আসো, আগামীকাল তাকে ডেকে নিয়ে আসো। পরের দিন মা আবার ছেলেকে নিয়ে গেল, চল তুই, এই ছেলে আমি তোকে দীক্ষা মন্ত্র দিয়েছি? আগে হ্যাঁ গুরুদেব আমি দিয়েছি। তুই মায়ের কাছে মিথ্যে বললি আমার নামে? আমি তোকে কবে দীক্ষা দিলাম? তোর দীক্ষা অনুষ্ঠানটা কবে হলো? আগে গুরুদেব অনুষ্ঠান হয় না, অনুষ্ঠান হয়নি, দীক্ষাটা পেলি কি করে? আমি জানলাম না তোকে কবে দীক্ষা দিয়ে দিলাম? আগে গুরুদেব আপনি জানেন? আমি জানি, ওই তো সেদিন আপনি গঙ্গার ঘাটে নামতে গিয়ে আপনি কারো গায়ে পা দেন না, তাহলে সে কে? সে তো আমি গুরুদেব। তুই তাহলে? আমি ঘাটে শুয়েছিলাম তো। কেন তুই শুয়েছিলি? আপনি না বলেছেন না? আমি জানি আপনার চরণ ধুলি আমার জীবনে দরকার, মরে যাওয়ার আগে যদি আপনার চরণটা না পাই আর আমার মানুষ জন্ম হবে না গুরুদেব। তাই আমি ঘাটে শুয়েছিলাম তোমার কৃপা পাবো বলে, আর আপনি তো আমার বুকে পা দিয়ে বলেই দিলেন রাম কহো, রাম কহো, রাম কহো। গুরুদেব চোখের জলে ভাসতে ভাসতে বললেন, ওরে কবির তুই আমার কোলে, ওরে তুই আমার বুকে এমন ভক্তমন্ডলী মায়েরা, গুরু শিষ্যে দুইজনের নয়ন জলে দুজনেই সিক্ত হল। গুরুদেব বললেন, তোকে আমার অদেও কিচ্ছু নেই বাবা, তুই যা পেয়েছিস যা অনেক জন পায়নি।
তুই যা পেলি যা করলি তা অন্যজন পারেনি রে, অন্যজন পারেনি। কিন্তু বাবা মা যতদিন থাকবে একটু কর্ম করো। ঠিক আছে গুরুদেব, আপনি জানলেন, আপনি দিলেন, আর আমার জীবনে কোনো দুঃখ নেই, আর আমার কোনো দুঃখ নেই। শ্রী গুরু চরণ পদম কেবল ভক্তি সদন, শ্রী গুরু চরণ পদম কেবল ভক্তি সদন, বন্দে মুই সাবিধান মতে, আর যাহার প্রসাদে ভাই এ ভগত দিরা যাহার প্রসাদে ভাই এ ভগত দিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, গুরুমুখ পদ্মবদ্ধ হৃদয় করিয়া হইতে, গুরুমুখ পদ্মবদ্ধ হৃদয় করিয়া হইতে, আদি না দিমনি আশা, আর না করিও মনে আশা, গুরু চরণে রতি সেই সেই উত্তম গতি, চরণে রতি সেই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্বনাশা, জীবসানে পুরে সর্বনাশা, দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই, সুখদানি গজে জন্মে জন্মে প্রভু যে, দীপক জ্ঞানী হৃদে প্রকাশ, দীপকে হৃদে প্রকাশিত, দীপক জ্ঞানী হৃদে প্রকাশিত, দীপকে হৃদে প্রকাশিত, প্রেমী ভক্তি যাহা হইতে অপিতা বিনাশী যাতে, প্রেম ভক্তি যাহা হইতে অধিকা বিনাশ যাতে, আহা বেদে গায় যাহা ছবি, দিদি গায় যার চরিত, বলে বেদে গায় যাহা ছবি, দিদি গায় যার চরিত, আহা গুরু কর দয়া দেখো মোদে পদ ছায়া, প্রভু কর দয়া দেহ গরে কর ছায়া, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীব, হইয়া লোকনাথ লোকের জীব, আহা গুরু কর দয়া দেহ মোদে পদ ছায়া, প্রভু কর দয়া দেহ গরে কর ছায়া, বলে এবে যশি ঘুষু ত্রিভুবন, দেবে জোর ঘোষ ত্রিভুবন, বলে সবাই মিলে জয় নাম জয় সবাই মিলি জয় নাম, পরম দয়াল গুরুদেবের সবাই মিলে জয় নাম, পরম দয়াল গুরুদেবের বহু তুলে পড়ি, আরে সবাই মিলে জয় রাহে পরম দয়াল গুরুদেব, আরে সবাই মিলে জয় রাহে পরম দয়াল গুরুদেব, সবাই মিলে জয় রাহে দয়াল গুরুদেব কি, জয় রাহে, শ্রী গুরুদেব কি, অতি পাবন গুরুদেব কি, তাঁত বুনা হলো কি, আগে ছিল ভালো, এই গুরুদেব যখনই কৃপা করে দিয়েছে তুই আমার শিষ্য, এখন ওই তাঁত বুনে, তাঁত মানে ওই শাড়ি বুনে আর কি, একটা করে শাড়ি বুনে, তা আজকে কয়েকদিন ধরে একটা শাড়ি নামছে, কেন সবসময় এই যে গান গাইছে না চোখ বন্ধ করে, যখন গান গায় তখন কাজ বন্ধ, তা একটা শাড়ি কয়েকদিন বাদে শাড়ি একটা তৈরি হলো। মা মা গো, বলে কি গো, কি বলো বাবা, শাড়ি তৈরি হয়েছে? কদিনই হলো বাবা? দিন পাঁচেক লেগে গেছে। তা যা হওয়ার হয়েছে, দিন পাঁচেক পরে একটা শাড়ি বের করলো, যা এটা নিয়ে বাজারে চলে যায়,
জিনিসপত্র কিনে আনবি, ভোগ হবে, প্রসাদ হবে, তুইও খাবি আর আমি জায়গার তাঁত না বুনলেও চলবে। আচ্ছা ঠিক আছে। আবার বলে দিচ্ছে প্রসাদ পাওয়ার কথাটা বলে দাও। হ্যাঁ, একবারও বললো না যে আপনিও প্রসাদ পেয়ে নেন, যারা আছে তারা প্রসাদ পেয়ে নিক, আপনি আপনার গাইতে থাকেন। তাই হোক, তবুও ভালো, আপনারা প্রসাদ পেলে আপনাদের প্রসাদ তো আমি শেষে পাবো। তাহলে শুনে নিলেন, আপনারা সুযোগ পেলেই প্রসাদ পেয়ে নেন, কেমন? আর আমি তো আছি, আর একটু বলবো, অবশ্যই বলবো। এটা নাকি ছেড়ে দেবো? এই তো হয়ে গেল। হ্যাঁ বলো রাধা মাধব কি? শাড়ি হলো কি? ওই একটা শাড়ি বেরিয়ে গেছে। মা খুব আজ আনন্দিত। হ্যাঁ, ছেলের মুখটুক মুছিয়ে দিয়ে চুমু খেয়ে বললো, বাবা যা, এটা বিক্রি করে যা পাবি তাড়াতাড়ি করে কিনে নিয়ে। কেমন? আমি জল গরম করছি, চাল ঢালবো, ভোগ হয়ে যাবে, তুলসী চড়াবো। এইবার একটা শাড়ি, অনেক শাড়ি নয়, এই একটা শাড়ি নিয়ে মাথায় করে জড়িয়ে নিয়ে, চল বাবা, মায়ের কাছে থাকলে খালি বলে কাজ। এই রাস্তায় বেরিয়ে পড়েছি, কোনো সমস্যা নাই, কীর্তন গাইছি কি বসে আছি শুয়ে পড়ছি কি বড় আনন্দ হলো, মুক্ত হয়ে গেছে, যেন মনে হলো কেউ তাকে কিছু বলার নেই, এবার গান গাইব আর চলে যাও। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, ভজলে অযোধ্যানাথ দশরানা কই, ভজলে অযোধ্যানাথ দশরানা কই, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি। রসনা রসনা মনে সন্তান গানটি আর একজন রাম ভক্ত লিখেছে, পৃথিবী খ্যাত যার নাম, তিনি হচ্ছেন তুলসীদাস, তিনিও রাম ভক্ত, তিনি এই গানটা লিখেছেন। আর কবিরও কিন্তু রাম ভক্ত। হ্যাঁ, এই গতকাল গেল, গতকাল কি গেল? হ্যাঁ, রাম নবমী, মানে মানে কি রামচন্দ্রের বিবাহের দিন। হ্যাঁ, সবাই জানে রামচন্দ্রের আবির্ভাব দিন। এই দিনেই তিনি পৃথিবীতে জন্ম নিয়েছিলেন, পৃথিবী রাক্ষস ভার হরণ করবে বলে, পাপা ভার হরণ করে মানুষের সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, ভজলে অযোধ্যানাথ, ভজলে অযোধ্যানাথ দশরানা কই, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, রসনা রসনা মলে তো সন্তানি কুদ রস দেত, রসনা রসনা মলে তো। আচ্ছা, সজনা ডাঁটা কারা কারা খান? হাত তুলুন। হ্যাঁ, নিতাই গৌর প্রেমানন্দে সজনা ডাঁটার কথা কেন উঠলো? দেখেন কিরকম, যারা সজনা ডাঁটা খায়, মানে খুব ভালোবাসে, খায় নয় ভালোবাসে, তারা কি করে দেখবেন, মায়েরা খাওয়ার দিতে গেলে সে বলে দেয় দুটো ডাঁটা দেখে দাও। তার মানে ডাঁটা খাচ্ছে, খেলে কি হয়, সজনা ডাঁটা খেলে কি হয়, যত চিবোবে তত রস বেরোবে। পরের দিন আবার সজনা ডাঁটা কিনে আনে, কেন? ভালো লেগে গেছে। তারপরের দিন আবার কিনে আনে, 100 টাকা কিলো, তবু ছাড়ে না, আবার কিনে। তাহলে কি রসনায় লেগে গেছে সজনা ডাঁটা।
এ সংসার যার রসনায় লেগে গেছে, হরি কথা ভালো লাগবে না, মহাপ্রসাদ ভালো লাগবে না, সাধু সঙ্গ ভালো লাগবে না। ঠিক? আর যার রসনায় জিহ্বায় হরিনাম লেগে গেছে, সে আর অন্য কিছু খাবে না। ওই না রসনা রসনা বলে তো সন্তান কত রসনা, রসনা 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 বলে তো সন্তান কত রসনা। আহা তুলসী দাস হরসে তুলসী দাস হরসে সুন্দর সুখদান সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম। অনুধ্বনির শঙ্খ ধ্বনি করিছে সবাই, অনুধ্বনি শঙ্খ ধ্বনি করিছে সবাই। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম। ভজলে অযোধ্যা দোসরা না গো, ভজলে অযোধ্যা দোসরা না গো। সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম। তুলসীদাস হরসে নিরতি সুন্দর সুখদান, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম, সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম। একটা ঘটনা হলো যেটা খুব দুঃখের বিষয়। এই দেখবেন, এই যে মানে বাজার হয় না, হাট বাজার হয়, তো এই যারা বাজারে কিছু নিয়ে যায় বিক্রি করার জন্য, তারা কি করে জানেন তো? এরকম দু একটা খরিদ্দার থাকলে শাড়ি না বুনলেও চলবে। যাই হোক, বলো রাধা মাধব কি শাড়ি বিক্রি হলো কি? আর বিক্রি হয় বাবা, সে তো কাপড়টাও খুলে না, ওই তো চোখ সীতাপতি রামচন্দ্র রঘুপতি রঘুরাম। ও মায়েরা, হাট জমে গেল, প্রচুর ভিড় হলো, অনেক বেচা কেনা হলো, ওর আর বিক্রি হলো। ও তো চোখই খুলে, গান বন্ধ করে, আর খরিদ্দার এলো চলে গেল, সব ফাঁকা হয়ে গেছে, হাট কোলাহল বন্ধ হয়ে গেছে। এ বেটা চোখ খুলে বিক্রি হলো না। দাদা হাট ভেঙে গেছে, সবাই চলে গেছে। বলে তবে কি তোমার জন্য গান শুনবে না? যাও শাড়ি টাড়ি গুছিয়ে নিয়ে ঘর পালিয়ে যাও। চিন্তা করলো যা হয় গান তো গেছে, শাড়ি নাই বিক্রি হলো। হ্যাঁ, তবে শাড়ি বিক্রি হয়নি মানে মায়ের কাছে জবাবদিহি করা অনেক ব্যাপার হবে। তার চাইতে শাড়িটা নিয়ে কোনো জঙ্গলে বসে হরিনাম গেয়ে এখন আর বাড়ি যাও। তো হঠাৎ দেখা গেল একটা খরিদ্দার এসে গেল। হ্যাঁ, কবির কবির, এই কে বলে খরিদ্দার? ওই তো আহেন 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 আসলে। হ্যাঁ, সে অন্য কেউ নয় বাবা, একটা ব্রাহ্মণ মানুষ। গলায় যজ্ঞসূত্র আছে, কাঁধে গামছা আছে, ধুতিটাও হাঁটুর উপর পর্যন্ত পরা আছে। ভালো আছে বাবা? এই যে দেখবেন দোকানে বেগুন বিক্রি করেন আর আলু বিক্রি করেন, যদি কেউ বলেছে কেমন আছো, তার মানে ধান্দা। দোকানদারকে কেমন আছো বলার দরকার আছে কি? দরকার নেই। তার মানে এটা জমানো মানে কি, ভাব জমানো মানে কি টাকা কমানো। নিদাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে কি হলো? তাহলে ভক্তমন্ডলী মায়েরা, এই যে এদিকে তাকাও, তোমারও বিক্রি হবে। অন্যদিকে দাঁড়াচ্ছ। এখন মজার কথা কি হলো, এই যে বাবা বাবা তোমার নাম তো কবি? বলে হ্যাঁ আমার নাম কবি, কিন্তু জানেন দুঃখের বিষয় আমার শাড়ি বিক্রি হলো না। মানে চলে গেল, সব লোকজন চলে গেছে, আমি গান গাইতে গাইতে ভুলে গেছি কখন হাট ভেঙে গেছে। তা আপনি শাড়ি নেবেন? তোমার মা ভালো আছে?
খালি আমাকে বলে ভালো আছো, মা ভালো আছো। হ্যাঁ, আপনি কি তাহলে শাড়ি নেবেন? তা তোমার বাড়ির সবাই ঠিক আছে তো? ব্রাহ্মণের কায়দা ধরতে পারছি না তো। আপনি কি কিছু বলতে চান? বলে ওইটাই তো আমি বলতে চাই বাবা, জানো আমার মেয়ের বিয়ে, জানো মানে ওই কি বলবো, তোমার কাছে আর আমি চাইতে আসি না, ব্যাপার হচ্ছে একটা শাড়ির বড্ড দরকার। আচ্ছা ঠিক আছে, আপনি তো একটাই শাড়ি আমার আছে, মানে কবির জানে বিক্রি হবে, কিন্তু ব্রাহ্মণ এই যে ভালো আছেন তো, এ কথা বলার মানে কি এই এতক্ষণ পরে বোঝা গেল। বলে বাবা কিছু মনে করো না, এই সময় পয়সা কড়িটা বড্ড খাঁচ খাঁচ চলছে। তুই যদি বাবা আমার মেয়ের বিয়েতে এই শাড়িটা যদি আজকে দিয়ে দাও, মানে তাহলে কি বলবো, আমি ব্রাহ্মণ মানুষ, তোমাকে দুহাত তুলে আশীর্বাদ করবো। মানে তুমি যদি আমাকে মানে দান করো, আমি খুবই আজকে প্রসন্ন হব, আমার খুব উপকার হবে। এ তো কবির অন্য কেউ নয়, আপনার জানেন হরিনামকারীরা কেমন হয়। সে কি বললো জানেন, আপনার মেয়ের বিয়ে বলছেন না, হ্যাঁ তা বেশ, তো আপনি ব্রাহ্মণ মানুষ, আপনি চাইলেন, এরকম করে হাত জোড়ে করে বলতে আছে, নেন না নেন, যা নিয়ে যা। এবার ভাবুন ওদিকে কি হবে, মা বলে দিয়েছে তুই যা, আমি জল গরম বসিয়ে দিচ্ছি। 3 দিন কিছু খাইনি রে, তুই শাড়িটা বিক্রি করে কিছু আনবি। আমরা যারা বলি ভগবানের ভজন করলে দুঃখ হয় না, কত কষ্ট, কত সহ্য করলে তবে দাঁড়িয়ে আছে বাঁকা গিরিধারী। ব্রাহ্মণ আনন্দে আটকানা হয়ে শাড়িটা নিয়ে মাথায় করে নিয়ে চলে, কবির ভালো থাকো, তোমার ভগবান মঙ্গল করুক, সত্যি তোমার মতো ছেলে হয় না। চলে গেল, তার স্বার্থটা পূর্ণ হয়ে গেল, কিন্তু কবিরের কথা কে ভাববে? সে যে হাত শূন্য হয়ে গেল। মাকে কথা দিয়েছিল অনেকদিন পর একটা শাড়ি তৈরি করেছিলাম, আর তো হলো না নিয়ে যাওয়া। দূর ছাই, আমি মায়ের কাছে যাব না, মা বড্ড কাঁদে, কষ্ট পায়, আমি যাব না। আমি বরং জঙ্গলে হরিনাম গাইব, সন্ধ্যার দিকে বাড়ি যাব, তার আগে মায়ের কাছে যাব না, মা খুব কাঁদবে, মা খুব কষ্ট পাবে। কি করব, ব্রাহ্মণেরও কষ্ট, তাই দিয়ে দিলাম শাড়িটা। দেখুন কৃষ্ণ ভক্তের জীবন দেখুন, যারা পৃথিবীতে সকলের পরিচিত হলো, কত দিয়ে তবে কত পেল। চন্দন দেখেন না, চন্দনের এত নাম কেন, এত দাম কেন? খয়ে 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 মানুষের কল্যাণের তরে শুধু গন্ধ দিয়ে যায়, নিজে খয়ে খয়ে শেষ হয়ে যায়। বড় দুঃখ কি জানে, আজকে যারা অনেকে তারিখ পায় না, ভীষণ দেখে যায়, তারিখ দিতে পারছি না, তারা পেলে খুশি হবে, একবারও আমার কথা কেউ ভাবে না। ওনারও বিশ্রামের দরকার আছে, ওনারও আনন্দের দরকার আছে। দিনের পর দিন, রাতের পর রাত গাড়িতে আর স্টেজে দাঁড়িয়েই জীবন কেটে যায়। বাড়ির লোকের সঙ্গে কথা বলা হয় না, ছেলে মেয়ের দিকে কথা বলা হয় না। এই আমাদের জীবন, এই স্টেজ আর রাস্তা, গাড়িয়ে যেতে যেতে সময় শেষ, আস্তে আস্তে সময় শেষ। হ্যাঁ, দিনের পর দিন, রাতের পর রাত জেগে জেগে মানুষের কল্যাণের জন্য, আনন্দের জন্য এত বিলিয়ে দিচ্ছে। সব তাদের কথাই ভাবলো, কেউ আমাদের কথা ভাবে না। যেন মনে হয় আমরা একটা যন্ত্র। হ্যাঁ, আরো গান করুন, আরো গান করুন, আরো কিছুক্ষণ করুন। এই দেখেন, ব্রাহ্মণ তার স্বার্থ মিটে গেল, চলে গেল, কিন্তু কবির কি বিপদেই পড়ল। ওদিকে মায়ের কান্না, এদিকে ব্রাহ্মণের কান্না। আমি কি করব বলে দাও
কাঁদছে দেখে একজন সাধু ওর কাছে এলো, জানেন তো, এসে বলল, কবির তুমি কাঁদছো বাবা? আচ্ছা তুমি যে এই যে শাড়ি একটা আনলে, তুমি ব্রাহ্মণকে দিয়ে দিলে কেন? সাধু সেবা। এসব তোমাকে কে শিখিয়েছে? কবির বলে উঠল, আমার আমার মন শিখাইছে সেবার অঙ্গ। আমার আমার মন শিখাইছে সেবার অঙ্গ। দিনে 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 যায় অনর্থ দিনে দিনে অনর্থ না হইল সাধুজন মন শিখাইছে সেবার আমার মন শিখাইছে সেবার আঘাতে আঘাতে যদি শেষে হয় আঘাতে যদি শেষে হয় তথাপি না ছড়ব সাধুজন সঙ্গ মন শিখা এসে সেবা আমার মন শিখাইছে সেবা দিনে দিনে দিন যায় অনর্থ ওই দিনে দিনে দিন যায় জীবনে অনর্থ না কদিরা সাধুজন সঙ্গ মন শিখাইছে সেবা আমার মন শিখাইছে সেবা। বলো রাধা মদন গোপাল কি, মদন গোপাল কি। আচ্ছা এই জায়গায় একটু বিচার করা যাক, যে ছেলেটা এত বড় উপকার করলো, নিজের একখানা শাড়ি তাও দিয়ে দিল, নিজের আহার দিয়ে দিল, আচ্ছা তাহলে এখানে ভগবানের নাম কীর্তন করে ফল কি দাঁড়ালো? হ্যাঁ, যদি সব দিয়ে দিল তাহলে সে পেল কি? এই তো কথা, এইখানেই তো কাজ। কি স্বয়ং ভগবান কি করলে? আরে কবির, তোমাকে আমি আমাকে দিয়ে দিলেও ঋণ শোধ হবে না। আমি যদি আমাকে দিয়ে দিই তোমার ঋণ শোধ করা যাবে না। আহা, কি তোমার হরিনামে অনুরাগ! শাড়িটাও দান করে দিলে, হরিনাম নিয়ে জঙ্গলে বসে স্বয়ং ভগবান রামচন্দ্র আর লক্ষণ দুজনে দুটো ঝুড়ি নিয়ে ডাল চাল তরি তরকারি নিয়ে বাড়িতে পৌঁছে গেল। কোথায় মা? মা মা বেরিয়ে এলো। কিরে বাবা তোরা কারা? বলে কবির প্রভু আমাদের পাঠিয়ে দিয়েছেন, এই ঝুড়িটা নিয়ে নে। কবির প্রভু পাঠিয়ে দিয়েছে মানে? সে কোথায়? বলে তিনি তো এখনো বাজারে আছে, শাড়ি খুব দামে বিক্রি হয়ে গেছে। স্বয়ং ভগবান বলছে শাড়ি খুব দামে বিক্রি হয়েছে, এই জন্য দু ঝুড়ি জিনিসপত্র কিনে প্রভু আমাদের মাথায় তুলে দিয়েছে। নেন নেন, তাড়াতাড়ি নামিয়ে নেন। মা বলে এই দুধের বাচ্চা তাদের মাথায় এত বড় ঝুড়ি চাপিয়ে দিচ্ছে, ছেলেটার মাথা খারাপ। এই যে বাবা, আয় বাবা, ঝুড়ি নামিয়ে দে, আর দেখি দেখি দে তোদের মাথা একটু হাত বুলিয়ে দি। মা আবার হাত বুলিয়ে দিল, কত কিছু করলো, চুমু খেয়ে বললো বাবা থাক না, ও আসুক, তোদের পরিচয় করিয়ে দেবো, আর তোরা খাওয়া দাওয়া করে যাবি না। আসলে জন্ম থেকে আমরা তো বোঝাবই, কুলি তো লোকের বোঝা বয়ে খাই। কত লোক ডাকাডাকি করছে, এখানে খেলে হবে?
যেতে হবে, লোকে যে ডাকাডাকি করছে মা, তত্ত্বটা কি দাঁড়ালো? যারা চোখের জলে ভগবান ভগবান করে ভগবান তাদের বোঝা বহন করার জন্য বলছেন, কত লোকে আমায় ডাক, আমি তো কুলি, আমি তো বোঝা বহন করি, তাই আমাকে ডাকছে। দাঁড়ালে হবে না মা, এখন আমি আসি, পরে চলে যাচ্ছে। মা পিছন থেকে দেখছে, কি অপূর্ব দেখতে, নবদুর্বা দল ঘনশ্যাম, নবদুর্বা রাধাকান্ত শ্যামল প্রশান্ত, ওহে রাধাকান্ত শ্যামল প্রশান্ত, তুমি প্রভু কদুনন্দা নবদুর্বাদন দুর্বাদন শ্যামল প্রশান্ত, তুমি প্রভু কদুনন্দা দুর্বা তাই গৌর যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, এই বাঁশি বাজাও দিবে এই সবারই প্রাণে। বৃন্দাবনে সেই বাঁশি বাজাও, দুর্বাদল ধনুষা দুর্বাদল ধনুষা দুর্বাদল ধাঁধায় পড়েছি রে মা। এরা শাড়ি বিক্রি করে, হ্যাঁ, কারো পেলে নিয়ে পালিয়ে আসবে, কাউকে দেবে, আয় ওটা মন বলো রাধা দামোদর কি। হ্যাঁ, মা দেখলো কি, মা বলে দিয়েছে, ছেলে দুটো বলে দিয়েছে, সব তাড়াতাড়ি করে যা দিয়ে গেলাম রান্না করো, লোকজন নিমন্ত্রণ করেছে তোমার ছেলে, তাড়াতাড়ি তারা আসবে, প্রসাদ পাবে, ব্যবস্থা করো। ভক্তমন্ডলী মায়েরা রান্না হয়ে গেল, রান্না হয়ে গেল, লোকজন আসা শুরু করলো, কি চৌদিকে ভক্তগণ বলে হরি, চৌদিকে ভক্তগণ বলে হরি বল, চৌদিকে ভক্তগণ বলে হরি বল, চৌদিকে ভক্তগণ বলে হরি বল, আনন্দে মা তোমারা উঠিল এই রোজ, আনন্দে মা তোমারা উঠিল এই রোজ, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, চৌদিকে উঠিল রোজ, হরি বল হরি বল, চৌদিকে উঠিল রোল, চৌদিকে উঠিল রোল, হরি বল হরি বল, চৌদিকে উঠিল রোল, হরি বল হরি আরেকটু লাভরা দেব, আরেকটু দিই, সেবা করো সেবা করো। আমার ছেলে বড্ড গরিব, আজ শাড়ি দামে বিক্রি হয়ে গেছে, আর তাই বৈষ্ণব সেবা দিচ্ছে। সেবা করো সেবা করো। কিছু খুচরো পয়সা ছিল, সবাইকে দক্ষিণা দান করলো। আর শেষকালে কি খাওয়া, খাওয়ার পরে কি খাওয়া, হ্যাঁ এখানে কি খেয়ে নিয়েছিল, এখনো খাওয়াই হলো না বলে মুখ শুদ্ধ। আচ্ছা ঠিক আছে, জানেন অন্য জায়গায় হয়তো এরকম খাওয়ার পরেও একটা জিনিস খাওয়া, সেটা কি?
মুখশুদ্ধি অনেক রকমের হয়, কেউ কেউ আবার পছন্দ করে না সবকিছু। এটা জর্দা পান হলেও ভালো হতো। হ্যাঁ? আর বেশিরভাগ দেয় কি হরিত কি সুপরি বা পান মৌরি এগুলো দিয়ে থাকে। অনেকে গেলে জর্দা পান নেই, হ্যাঁ জানো, খাবে শুধু খাবে, এই হয় সে শিব জর্দা। এমনিতে মাথায় চুল নেই, শিব জর্দা খাবে। তাই যাই হোক বাবা, এরা ভালো ছেলে, এরা চাও খায় না, পান বিড়ি সিগারেট কিছুই খায় না। লোকে অবাক হয়ে যায়, তোমরা গান গাও, তোমরা চা খাও না। এরা ভগবানের ভজন করে, তাই সব কিছু ত্যাগ করেছে। হ্যাঁ হ্যাঁ, অনেকে গুটকা টুটকা খায়, কিন্তু এরা কেউ খায় না। হ্যাঁ, ভগবানের নামে এরা শপথ নিয়েছে যতদিন বাঁচবো। দেরি হয়েছে, তবে হয়েছে। আসলে সরু রড আর মোটা রড, সরু রড তাড়াতাড়ি বেঁকে যায়, আর মোটা রড একটু চাপ পড়লে বাপ বলবে। এই যে বলো রাধারমন কি, আসলে জমলোকে গেলে টাইট পায় তো, তখন বাপ বলে এবার গেলে বলবো, এবার মরলে সুতো হবে। কি তা বলো রাধারমন কি। এখন ভক্তমন্ডলী মায়েরা বাড়িতে সব খাওয়া দাওয়া হলো, হরিধ্বনি হচ্ছে, বারবার হরিধ্বনি হচ্ছে, এত সুন্দর মহোৎসব হলো, হরিকথা হলো, আবার একবারে মুখশুদ্ধি পর্যন্ত। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, মা খালি দেখছে ছেলেটা বাড়ি ফিরেনি কেন, সেই যদি নিমন্ত্রণ করলো, সেই যদি এত ব্যবস্থা করলো, সে কেন বাড়ি ফিরেনি। আর লোকজন যত খেয়ে যাচ্ছে, মানে প্রসাদ পেয়ে ভক্তরা যাচ্ছে, যেই জঙ্গলে বসে ওই কবির হরিনাম গাইছে, সেই পাশ দিয়ে যাচ্ছে। কবির বলে ঘন ঘন হরিধ্বনি আমার বাড়ির দিকেই হচ্ছে না, ব্যাপারটা কি পাড়ায় মহোৎসব হচ্ছে না কোথায় হচ্ছে। সে বলে এইবার বিকেল হয়ে গেছে, পা পা করে গেলে হতো। মা হয়তো রেগে ঘুমিয়ে গেছে, এই সময় একবার চুপি চুপি ঘরে ঢুকে যায়। সে ওই ভজমন রামচন্দ্র রঘুপতি রঘু রঘুপতি রঘুরাম ভজলে 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 যত ধাপতি और দোষরা না কর ভজ মন রাম রঘুপতি রঘুপতি কবির, আরে কবির কি মহোৎসব করলে যা কোনোদিন কেউ পারে না। ধন্য তুমি। কি বলছেন? আরে তোমার মহোৎসব খেলাম, তোমার প্রসাদ পেলাম, দারুণ দারুণ, তুমি আরো দীর্ঘজীবী হও, আবার মহোৎসব করো। আমরা আগে মানে সে যে জিজ্ঞাসা করবে আপনারা কার বাড়িতে খেলেন, সকলে হরিবল বলে চলে যাচ্ছে। বলে তুমি বেঁচে থাকো, আবার এরকম মহোৎসব করো। যে মহোৎসব করছে তার পেটে দানা পানি নেই, সে জানেও না, তারা তার বাড়িতে খেয়ে চলে যায়। সকলে লাইন দিয়ে চলে যাচ্ছে আর বলছে হ্যাঁ কবির তুমি আবার মহোৎসব করো, আমরা আবার ভজন ভজ মন রাম
ভজমন রামচন্দ্র রঘুপতি রঘুরাম ভজমন রামচন্দ্র রঘুপতি রঘুরাম। মা এই দেখো ছেলে, এই এত বেলায় এলি তুই, এত লোকজন আমি সামলাই কি করে? নিমন্ত্রণ যদি তুই করলি, তুই কোথায় ছিলি এতক্ষণ? মা এ বাড়িতে সব কি হলো মা? এই এই দেখো ছেলে কি বলে দেখো, আরে তুই শাড়ি বিক্রি করে এত পয়সা পেলি, জিনিসপত্র পাঠিয়ে। দাঁড়াও দাঁড়াও মা, এই শাড়ি বিক্রি হয়ে গেছে? এই দেখো তুই বিক্রি করলি, তাই দুটো ছেলের মাথায় দু ঝুড়ি জিনিসপত্র পাঠিয়ে দিলি, তাই তো রান্না হলো, মহোৎসব হলো। আমি শাড়ি বিক্রি করলাম, তারপর 2 ঝুড়ি জিনিসপত্র কিনে দুটো ছেলের মাথায় দিয়ে দিলাম। মা মাগো মাগো, শাড়ি বিক্রি হয়নি মা। শাড়ি না মা, তুমি অপরাধ নিও না মা। একজন ব্রাহ্মণ খুব দুস্থ, মেয়ের বিয়ে হবে, সে আমাকে এসে চাইলো, আমি কি করব? আমি তো তোমার ছেলে না, আমি দিয়ে দিয়েছি। আমি শাড়ি বিক্রি করতে পারিনি মা, দিয়ে দিয়েছি। এতক্ষণ তুমি বকবে বলে, তুমি কাঁদবে বলে, কষ্ট পাবে বলে আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি। কিন্তু তাহলে ওরা কারা বাবা? ওরা কারা মা? ওই দুটো ছেলে অপূর্ব দেখতে মা, দুটো ছেলে না, তাদের গায়ের রং কি? একজনের গায়ের রং তো নব দুর্বাদল শ্যাম, দুর্বা ঘাসের যেমন রং হয় তেমনি রং। ও গো মা, ও মা গো মা, আমি পারি ভক্তমন্ডলী মায়েরা, কত অঘটন এরকম ঘটে যাচ্ছে আজও ঘটে। বলছে মা, এখন তোমার একটু পায়ের ধুলি আমাকে দাও না। কেন রে মা, তুমি যাকে দেখেছো না, অন্য কেউ নয় মা। যার গান গাইলে আমার হৃদয়ের সব অভাব চলে যায়, যার গান গাইলে আমি সংসার ভুলে যাই। আজ তুমি ধন্য মা, আজ তুমি ধন্য। তুমি যাকে দেখেছো সেই তো আমার ভগবান, সেই তো কমল লোচন ভগবান, সেই তো সীতাপতি অযোধ্যা না ভগবান। সেই তো ভগবান, দয়াল ভগবান। ধুলার পরে গড়া ধুলা ওই ধুলার
ধুলার পরে মা ছেলে দুজনে সেই ধুলায় গড়াগড়ি দিচ্ছেন যেখানে ভগবান চরণ। সেই ধুলায় গড়াগড়ি দিয়ে বললেন, ওরে কবির, তুই কে রে, তুই কে রে? তোকে গর্ভে ধারণ করলাম, আর আমার গৃহে ভাঙা ঘরে ভগবান। তারা ধুলার পরে গড়াগড়ি ওই রাধা ধারি কি ভক্তমন্ডলী মায়েরা। তো সেই ধুলায় গড়াগড়ি দিয়ে মা ছেলেকে আশীর্বাদ করলো, তোর জন্য আজ আমার জীবন ধন্য হয়ে গেল। আমি স্বয়ং ভগবানকে দর্শন করলাম, আমি তাদের চিবুক স্পর্শ করেছি, আমি তাদের অঙ্গ স্পর্শ করেছি, ওরে আমি জানতে পারলে ছাড়তাম না। এই ঘটনাটা চারিদিকে ছড়িয়ে গেল, চারিদিকে ছড়িয়ে গেল। তবে একটা জিনিস হয়ে গেল, সেটা কি জানেন? এই দারিদ্র কেটে গেল। যখন মানুষ জানতে পারলো না, যার বাড়িতে যা হয় আগে দিয়ে আসে, না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। সাধন করো, ভজন করো, বৈষ্ণব সেবা যদি না হয়, বৈষ্ণবের আশীর্বাদ, তাদের চরণ ধুলিতে যদি অভিষিক্ত না হতে পারি, তাহলে আমাদের ভজন ধন ফলে পরিণত হবে না, গৌর কৃপা হবে না। এখন আর অভাব নাই, এখন আর অভাব নাই। চারিদিক থেকে মানুষ দিতে লাগলো উপঢৌকন, আর তাতে করে অভাবটা মিটে গেল, তার নাম বেড়ে গেল। অনেক মানুষ তাকে নিমন্ত্রণ করে, অনেকে দীক্ষা নিতে শুরু করলো, তার চরণে আশ্রয় নিতে শুরু করলো। ভক্তমন্ডলী মায়েরা, একদিন হলো কি জানেন তো? একদিন কাশীধামে এক রানীমার মনে ধরে গেল যে আমি যদি গুরু করতে হয়, তাহলে জীবনে সদ্গুরু ওই মানে ওই কবিরকেই গুরু করব, কবিরকে গুরু করব। গুরু করবেন, রানীমা আমন্ত্রণ জানালেন, একটা বাড়িতে উৎসব হবে, আর সেই উৎসবের দিনেই পরিচয় করিয়ে দেবেন এই আমার গুরু। বলো রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা, ভালো হওয়া আর একটা বিপদ আছে জানেন তো? ভালো হওয়া ভালো, যেমন বিপদটা কি বলুন তো? পিছনে লোক নেই। এই পৃথিবীতে অর্থশালী মানুষের পিছনে শত্রু আছে, সাধুর পিছনে আরো বেশি আছে। কারণ সবাইকে সহ্য করা যায়, সাধুর বারবারন্ত সহ্য করতে পারে। এরা কারা? এরা অন্য কেউ নয়, সাধুর পিছনে সাধুরা লাগে। হ্যাঁ, আমার বয়স এত হয়ে গেল, আমি এত শাস্ত্র বললাম, আমি এত জ্ঞান করলাম, আমি গোস্বামী বংশে জন্ম নিলাম, আমার কোনো নাম নাই, আমাকে লোক ডাকে না, আমাকে লোক খুঁজে না। আর ও চন্ডালের বাড়িতে জন্ম নিয়ে, তাঁতির বাড়িতে জন্ম নিয়ে এত নাম ডাক, বড় কঠিন জায়গা। হ্যাঁ, সকলের মাথা হেট হয়ে যাচ্ছে। কেন না? দলে দলে লোক কবিরের বাড়িতে যাচ্ছে, আর তাকে নিয়ে যাচ্ছে, নানা ধুতি দিচ্ছে, জামা কাপড় দিচ্ছে, সুন্দর সেজে যাচ্ছে। ভাই দেখো, তাঁতির বেটা যা। কিছু লোক আছে দেখবেন, এই যে পাড়ায় ছেলে মেয়েরা থাকে না, ছেলে মেয়ে বাচ্চা, এই বাচ্চাদের এক এক সময় নাক দিয়ে কি বেরোয়? হ্যাঁ, চন্দন। শিগনি বেরোয় না,
এক একজন দেখবে আগে পুকুরে ডুবতো, এখন তো পুকুরে ডুবা বন্ধ। পুকুরে যারা ডুববে, নদীতে যারা ডুববে, ট্যাঁ ট্যাঁ করে বেরোতেই থাকবে। আছে তো, এই দেখবেন যাদের নাক দিয়ে বেরোয় বেশি, তাদেরকে কি বলে ছোটবেলা? এই পচা। মানে নাক দিয়ে বেরোচ্ছে তো তার নাম পচা, এই পচা নাম হয়ে। তা সেই পচা, এই দেখো পাড়ার লোক যখন দেখবেন স্বামী স্ত্রী অনেক সময় শুয়ে শুয়ে, তুমি শুনছো পচার খবর? শুনছো পচার খবর? শুন। স্বামী তখন বলে, আরে ওসব গরিব লোকদের কথা বাদ দে, কি হয়েছে? বলে এখন পৌঁছা ফার্স্ট ডিভিশনে পাস করেছে। তার স্বামী তখন বলে, তুমি ঘুমাও তো মাধবী, কথা গরিবের ছেলে সে ফার্স্ট ডিভিশনে পাস করবে? ওরা হয় নাকি? ঘুমিয়ে পড়ো, পৌঁছা। তার কয়েক বছর কেটে গেল। ওগো শুনছ, সে যে জজের কাজ পেয়ে গেল গো। হ্যাঁ গো, জজ হয়ে কে? পৌঁছা পৌঁছা জজ হয়ে যাবে আর আমাকে মানতে হবে। সে যে সত্যি সত্যি জজ হয়ে গেল, তবু লোক মানতে। পৌঁছা। হ্যাঁ, আমার ছেলে কিশোর পারেনি, সে পৌঁছা। মানে সর্দি বেরোয় বলে পৌঁছা। সে যে পাস করতে পারে, জজ হতে পারে, মানুষ স্বীকার করতে পারে। ভগবান যাকে কৃপা করবে সে যে সকলের মাথায় উঠে যেতে পারে, এটা অনেকে মানতে পারেনি। এক কবিরের পিছনে লোক লেগে গেল। বলে কি? একটা মেয়েকে জোগাড় করলো, দারুণ দেখতে, জানেন তো, তাকে দারুণ দেখতে। তাকে ডেকে তাকে ওই যেটা বলেন আপনারা, কি মেয়ে বলে যারা বহু পুরুষকে ভোলায় গো, আচ্ছা না, তার কি বলে? পতিতা, বেশ্যা। একটা অপূর্ব অল্প বয়সের মেয়ে, সে তার রূপ দেখলেই যে কেউ পড়ে যায়। মানে বউ ছেড়ে দিয়া ওকে ধরে ফেলবে, বাবা ছেড়ে দিয়ে ওর সঙ্গে চলে যাবে। এরকম আছে, দেখবেন আমাদের জগতে এখনো আছে। অনেকে রাস্তা দিয়ে চলার ভাব দেখলে 4 ছেলের বাবাও তার পিছনে যাবে, যেন মনে হয় সমুদ্র ঢেউ দিয়ে যায়। কোনদিন বাকি যাবে না, বাদ যাবে, থাকবে, এটা থাকবে। তো সেই মেয়েটাকে ধরলো, এই যে বিনা। বলে কতই কিনা? বলে কি চাই বাবাজি? বলে শোনো, বাবাজির দলে আগুন লেগে গেছে, এই পতাকারকে তাঁতি, তাকে রানী মা গুরু করবে। আমাদের আর কেউ ডাকবে? ঘন্টা জং ধরে গেল, কেউ পুজো করতে ডাকে না। যজ্ঞ সূত্র ময়লা হয়ে গেল, সাবান পাই না। সব পুজো পাঠ দীক্ষা শিক্ষায় তাঁতি দিচ্ছে। আমাদের যে কি দুর্দশা হচ্ছে, কাকে বোঝাই? বিনা বলে, তা আমাকে কি করতে? বলে কিচ্ছু নয়, ওকে শুধু ধরে একটু পট্টি পাট্টা দিয়ে সংসারী বানাতে হবে। কত দেবে? কত দেবে? তুমি যা চাইবে, শুধু কাজ করো। সে মেয়েটা বলে, মনে করো হয়ে গেছে, মান টাকা করি ছাড়ো, মনে করো হয়ে গেছে। তো বাবাজিরা শান্তি পেল, তোকে পেয়ে জীবন ধন্য হলো রে। তুই যা, ওই কবির আসার সময় হবে, এই রাস্তা দিয়ে যাবে, ওকে যে রকমে পারিস ম্যানেজ কর, যেন সকলে জানতে পারে ওর কলঙ্ক হবে। ওই মেয়েটাকে নিয়ে চলে গেছে, আর ঢিঢি পড়ে যাবে, কেউ আর ওকে ডাকবে না, আমাদের দাম বেড়ে যাবে। তাই হলো, এখন মেয়েটা যাচ্ছে, কি আহা মোদি মোদি কি রূপ মাধুরী দেখিয়া নয়ন ভরে। আহা মোদি মোদি কি রূপ মাধুরী দেখিয়া নয়ন ভরে। নারী হোক আর পুরুষ হোক, দুটো সাপ আছে কোন জায়গায়? দেখি কে বলতে পারে? বলছে দুটো সাপ আছে, পুরুষের কাছেও আছে দুটো, মেয়েদের কাছেও আছে দুটো। হ্যাঁ, কি করে বুঝলেন? চোখ? হ্যাঁ ঠিক বলছেন, চোখ নয়, ভুরু। ভুরু এই যে দুটো সাপের মতো, এই দিকটা লেজ, এই দিকটা মুখ। আর যখন কাউকে
চোখ মারাটা কিরকম রান্নার একটা চোখ মেরে দেখবেন সাপ যেরকম দংশন করে না হয়নি আমার ভাই। আমি অনেকবার আয়নার সামনে চেষ্টা করেছি, দুই চোখ আমার বন্ধ হয়ে যায়। আসলে ও অনেক শিখতে হবে, নাহলে হবে না। সে এক চোখ মারা যায়, তো সে মেরে দিয়েছে। এই যে দেখবেন এই চোখ মারলে অনেকেই ঘর ছাড়া হয়ে যায়। তাই এদেরকে সাপ বলা হয়, ধুরো দুটিকে ফণি বলা হয়। ফণি মানে সাপ। এরা যখন কুচ মারবে না তখন মনে হলো কাউকে বুকে দংশন করবে। তো সেই মেয়েটা ওই যাচ্ছে, করতে করতে যাচ্ছে, আর একটা চোখ মেরে দিয়েছে কবিরকে। কবিরের তখন একবার ভজলে মনু সীতারামে ভজলে সীতারাম ভজলে একবার ভজলে মনুয়া সীতারাম ভজলে সীতারাম ভজলে একবার ভজলে মনুয়া সীতারাম ভজলে একবার ভজলে মনুয়া সীতারাম ভজলে ভজলে মনুয়া সীতারাম ভজলে একবার ভজলে মনুয়া সীতারাম ভজলে সীতারামে ভজে না করে দেখ না মনুয়া। এই যে সীতারামে ভজে না দেখ না মনুয়া, ইয়ে সংসারে আজব কারখানা। ভজলে মনু সীতারাম ভজলে ভজলে মনুয়া সীতারাম ভজলে মনুয়া। बाप माता की जो जुड़ी लड़का, बाप माता की जो जुड़ी लड़का कोई नहीं है अपना, संसारी आजब कारखाना। भोजले मनुआ सीताराम भोजले अरे बापी माता की जो जुड़ लड़का कोई नहीं है अपना, संसारा जब कारखाना। सीताराम भोजले উনি ভজলে সীতারামী ভজে না করে দেখ না মনুয়া, সংসারে আজব কারখানা। ভজলে মনুয়া সীতারাম ভজলে একবার ভজলে মনুয়া সীতারাম ভজলে মনুয়া। বলো ভগবান শ্রী রামচন্দ্র কি জয় হোক। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। আর এটা কি, আর ওই মেয়েটা তখন কি না 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 না। কবিরজি গাইছে ভজলে মনু সীতারামী ভজলে, আর এ মেয়েটা দেখো আর এদিকে সেই বাবাজির দল গাছের আড়াল থেকে দেখছে তাই হয়ে গেল, তাই হয়ে গেল। আর কবির তখন কি করছে, মেয়েটা তখন ভাবছে বাবাজি তো রাজি আছে দেখছি। হ্যাঁ তা কবিরজি, তা কি গো মেয়ে, কাকে খুঁজছো? কাকে খুঁজবো, আমি তো আপনাকেই খুঁজছি। জীবনে অনেক পুরুষ পেলাম, আপনার মতো পুরুষ দেখি না, তাই বুঝি। তা কি চাও আমার কাছে? আমি আপনার সঙ্গে থাকতে চাই। তাই তো ভালো কথা, তুমি থাকবে, তোমার সুখ যদি হয় তা থাকো। ও বাবা, এ তো কোনোটাই না না। তা বাবাজি আপনার বাড়িতে আমি যাব, যাবে? ক্ষতি কি আছে? আমার বাড়ি যাবে, যাবে, চলো। তাহলে
ওদের কাছে যে টাকা পয়সা নিলাম, এ বাবাজি তো আমার মারার আগে মরে আছে, কিন্তু এক কথাই রাজি। তখন বলছে আগামীকাল আপনি কোথায় যাবেন? রাজবাড়িতে যাবো, কাশিদা রানীমা ডেকে পাঠিয়েছেন তো, তাই তাদের উৎসবে যাবো। তা যদি বলেন আমি আপনার সঙ্গে যাই, তুমি যাবে? যাবে যাবে কোথায় কি আছে, যাবে? হ্যাঁ যাবে। এখন ভক্তমন্ডলী মায়েরা, এবার মেয়েটা ভাবলো তোমার আজ রাজবাড়িতে আজ আর পুজো হলো, আমি তোমার সঙ্গে থাকা মানে তোমার সব ঘুরে বলো। যারা ওকে পাঠিয়েছে তারাও পর্যন্ত কাশিধাম গেছে, সেই কাশিধামী রানী মায়ের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছে। আর কবিরজি বলছে দেখ না মনু সীতারাম ভোজে পুরী দেখলি সীতারাম ওরে কেউটা বাপ মাতা কি जो लड़का कोई नहीं है अपना, बाप माता की जरूर लड़का कोई नहीं अपना, ये संसार जो कारखाना। ও সাধু এর আগে কি সংসার করেছো নাকি? না বিনা, তুমিও বোধহয় এখনো সংসার করো না। এ আজব মানুষের আজব কারখানা তুমি জানো না। বিনা ভাবতেই পারে না কাকে কি বলছে। ये संसार আজব কারখানা ভজলে মনুয়া সীতারামে ভজলে রায় গুরু